বিবাহিত মেয়েদের আবার হ্যাপি নিউ ইয়ার আছে নাকি? হ্যাপি নিউ ইয়ার বলতে বুঝি যে নতুন নতুন রান্না করা, নতুন মানে নতুন রান্নাঘরে নতুনভাবে পা দেওয়া আর কি। ওই একই রান্নাঘর থাকে, ওই একই ঘর থাকে, ওই একই কাজ থাকে, শুধু নতুনভাবে একটু নিজেকে পরিচালনা করতে হয় আর কি। তো যাই হোক, এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কি। তো হচ্ছে আজকে রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে বুটের ডাল। আর প্রতিদিন তো ভাবতে ভাবতে দিনটা চলে যায়, ছোট দিনের বেলা আরও বেশি তাড়াতাড়ি চলে যায়, কারণ কি রান্না করব ভেবে পাই না, আর ঘুরে ফিরে কিন্তু একই খাবারই খাওয়া লাগে, সেজন্য আরোই ভালো লাগছে না। তাই ভাবলাম যে আজকে গরুর মাংস দিয়ে বুটের ডালটা রান্না করি। আর হচ্ছে ছিম আলু গাজর দিয়ে একটা ভাজি করেছি। তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি, রান্নাবান্না করছিলাম। আর আমার মেয়ের যে পায়জামাগুলো সেগুলো আমি শুকিয়ে নিচ্ছিলাম একটু আর কি, যাতে আয়রন করতে একটু সমস্যা না হয়। আর কিছুটা আয়রন করে শুকিয়ে নিয়েছি। আর ইদানিং তো রোদের কোনো দেখাই নাই, আর বাচ্চা কাচ্চাদের জিনিসপাতি যে কিভাবে শুকাবো এটা নিয়ে অনেক টেনশনে আছি। এখন একদিন না খেলে চলবে, কিন্তু এই বাচ্চা জামা কাপড়গুলো শুকাতেই হবে যে করেই হোক। তো আমাদের হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই নেই। আমাদের ওই 24 সাল পর্যন্ত ভালোই কেটেছে, তারপরে যে বাচ্চা পয়দা করে এখন হচ্ছে 26 সালে নতুন একটা বাচ্চার এক মানে কিভাবে পালন করব সেটা নিয়ে ভাবছি, আর কিছুই না। তো এখানে খেতে খেতে বিদায় নিচ্ছিলাম। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।